হ্যালো গাইস, দেখো আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে একটু অন্যরকম রেসিপিটা করব। প্রথমে মাছটা আমি নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। তারপরে এটা আমি কি করব বলো তো, কুমড়োর পাতা দিয়ে আমি ইলিশ মাছের পাতুরি করব। তো দেখো সব কিছু রেডি করে নিয়েছি আমি। এখানে কুমড়োর পাতাগুলো বেশ বড় বড় আছে। আর পাতুরিটা কিন্তু অ্যাকচুয়ালি কলার পাতাতে হয়, কচুর পাতাতেও হয়, আর আমি আজকে কুমড়োর পাতাতে করছি। তো দেখো কি করে করছি। প্রথমে একটা মাছ আমি জাস্ট পাতাতেই মশলা সমস্ত কিছু নিয়ে ট্রাই করলাম। তো এটা আমি বেঁধে নিচ্ছি। এবার দেখো সুতো দিয়ে বেঁধে নিচ্ছি, কিন্তু ওইভাবে হচ্ছে না গাইস। ওই জন্য আমি সব মাছগুলোতে একসঙ্গে মশলাগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আগেই করে রেখেছি। এই যে নুন, তেল, হলুদ এখানে সবটাই নিয়ে নিয়েছি। আমি সবটাই একসঙ্গে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এগুলো একটা একটা করে মাছ আমি পাতাতে দেব। তো গাইস, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে বলবে। তোমাদের জন্য অনেক নতুন নতুন রেসিপি করার চেষ্টা করি। তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সাথে এইভাবেই থেকো, আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তো দেখো আমার মশলা দিয়ে মাছটা মাখা প্রায় রেডি। এবার আমি মাছটাকে একটা একটা করে পাতায় নিয়ে নেব, আর একটা করে কাঁচা লঙ্কা দেব। তোমাদের দেখাচ্ছি, পাতার নিচে কাঁচা লঙ্কাগুলো রয়েছে। তো এই দেখো কাঁচা লঙ্কাগুলো আমি নিয়ে নিলাম। এটার সঙ্গে আমি এটা এবার ভালো করে মুড়িয়ে নেব। এগুলো কী বলো তো, পাতাগুলো না ফেটে ফেটে যায়, খুব কষ্ট হয়। হ্যাঁ, তবুও ভালো লাগে করতে, চেষ্টা করি মানে ভালো করার আরও। তো পাতাগুলো দেখো সাইড দিয়ে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, তবু আমি মানে খুব কষ্ট হচ্ছে করতে, তাও করছি বন্ধুরা। আর এই দেখো আমার পাতাটা এবার জড়ানো হয়ে গেছে। আমি এবার সুতো দিয়ে এটা ভালো করে মুড়িয়ে নেব। ভালো করে মুড়িয়ে না নিলে চারিদিকে তো ফেটে ফেটে যাচ্ছে, তো ওগুলো মশলাগুলো সব বেরিয়ে যাবে। এবার ভালো করে কিন্তু গিঁট বেঁধে নিতে হবে। খাওয়ার সময়তে তো ওইটা গিঁটটা কেটে নিলেই হবে। তো এইভাবে ঠিক তোমরা করবে বাড়িতে রেসিপিটা। এই দেখো এইভাবে ঠিক সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি, আমার রেডি। এবার আমি ফ্রাই প্যানে একটুখানি তেল মাখিয়ে দেবো আগে থেকেই, অল্প তেল, সামান্য পরিমাণে তেল। তো দেখো বন্ধুরা, এই রান্নাটা করলে না ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। ইলিশ ভাপা তো আমরা খাই, ভেজেও ঝোল খাই, কিন্তু এই রান্নাটা তো প্রত্যেক দিন না হলেও এই রান্নাটা মাঝের মধ্যে এই রেসিপিটা করলে দেখবে মানে বেশ ভালোই লাগে। তো আমি অনেক দিন পরে এই রেসিপিটা করছি আজকে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাইরে যা মেঘ করেছে, যা বৃষ্টি হচ্ছে সারাদিন আজকে, হ্যাঁ, তো ভালোই লাগছে, একটা আনন্দ আছে, মেজাজটাও ভালো আছে। তো আমি এগুলো পুরো ফ্রাই প্যানে সাজিয়ে নিয়ে আমি উনুনে বসিয়ে দিলাম। অল্প আঁচে আমি এগুলোকে ভাপাবো। প্রথমে একটু ঢেকে দিলাম, তারপর দেখো একটা পিঠ হয়ে গেছে। মানে এপিঠ ওপিঠ করতে হবে কিন্তু প্রায়, নাহলে আবার পুড়ে যাবে। তো এপিঠ করে দিলাম, দেখো একটা পিঠ হালকা পুড়েছে। আবার আমি ঢাকা দিলাম। চলো তোমাদের একটু মেঘটা দেখাই। আমি ডাইনিং থেকে এই যে বসে আছি, দেখো বন্ধুরা মেঘটা বিদ্যুৎ চমকালো একটা, তোমরা দেখতে পেলে? হ্যাঁ, তো দেখো কি মেঘ করেছে, এরপরে বৃষ্টি আসবে কিন্তু। ভীষণ মেঘ করেছে। বৃষ্টি হচ্ছিল, একটু আগে বন্ধ হয়ে গেল, আবার আবার যে বৃষ্টি শুরু হয়েছে, দেখছো বন্ধুরা? বৃষ্টি শুরু হয়েছে। আর দেখো বৃষ্টির মধ্যে আমার ঘরের মধ্যে একটা ফুল এসেছে। এই ফুল গাছটা আমার ছাদের উপরে আছে। তো একদম ছাদ থেকে উড়ে এসে আমার ঘরের মধ্যে পড়েছে। দেখো ফুলটা কি সুন্দর দেখতে। তো চলো বন্ধুরা, আমার তো রান্না প্রায় হয়ে গেছে। এই যে লাঞ্চে চলে এসেছি। তো বন্ধুরা, লাঞ্চ করে নিই, তোমরাও লাঞ্চ করে নাও। আর আমি এরকম ছোটো ছোটো ভিডিও বানাতে থাকবো, আরও তোমরা আমার পাশে থেকো। দেখো মাছটা কিন্তু একদম শুকনো শুকনো হয়েছে, আর মশলাটা কিন্তু একদম পাতার সাথে মিশে গেছে। লঙ্কাটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই লঙ্কাটা কিন্তু আর মশলাটা ভাত দিয়ে